বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এ আমাদের মাঝ থেকে মুহাম্মদ নামক এই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তোমরা শোনো না, কোরআন তোমরা শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এবং তোমরা সেখানে হট্টগোল করো, বাধা বিপত্তি বিশৃঙ্খলা সৃষ্টি করো, যাতে করে মুহাম্মাদের মিশন বন্ধ হয়ে যায়, আমাদের মিশন বিজয়ী হয়। বলেন নাউযুবিল্লাহ। ওই সময় বড় একজন কাফেরের কথা এসেছে এখানে, যার নাম ইতিহাসের পাতায় আমরা পেয়ে থাকি নজর বিন হারিস। কি নাম? নজর বিন হারিস নামক এক কাফের। সে পারস্যে, রোমে বিভিন্ন জায়গায় গমন করে তৎকালীন বড় বড় রাজা বাদশাদের গল্প কাহিনী শিখে আসলো, ইরানের মহাবীর রুস্তমের গল্প শুনে আসলো, প্রাচীন গ্রিক সম্রাট যারা ছিলেন এবং আলেকজান্ডার আমরা যার নাম শুনে থাকি, এরকম বড় বড় লিডার, নেতা, বীর যোদ্ধাদের ঘটনা কাহিনী শুনে আসলো। শুনে আসার পরে তার মিশন আর ভিশন হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কালিমার দাওয়াত দিবে, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে, ওই জায়গায় তিনি গিয়ে বলবেন, মুহাম্মদ যা বলে তার চেয়ে আমারটা ভালো, তোমরা আমার কাছে আসো, আমার গল্প শোনো। বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, নজর বিন হারিস নামে এই কাফের বিভিন্ন উপাখ্যান, গল্প কথা, রূপকথা, উপকথাগুলো বলে, রাজা বাদশাদের জীবন কাহিনী, পণ্ডিতদের জীবন কাহিনী, বড় বড় মহাবীরদের জীবন কাহিনী বলে, মানুষকে তার দিকে আহ্বান করতে থাকে। মানুষকে ডাক দিয়ে বলে, আমাদের মাঝে মুহাম্মদ বা তোমাদের মাঝে মুহাম্মদ যে কথাগুলো বলে, এর চেয়ে আমি নজর বিন হারিসের কথাগুলো উত্তম এবং সুন্দর। আপনারা বিচার করে বলেন তো, উপকথা, রূপকথার মুক্তিযোদ্ধা, বীর যোদ্ধাদের কথা কোরআনের চেয়ে কখনো উত্তম হতে পারে কি? পারে? উত্তম হতে পারে? কখনোই হতে পারে না। পৃথিবীর বড় বড় সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত আর বিজ্ঞানী, সায়েন্টিস্ট মিলে যত কিছুই গবেষণা করে আবিষ্কার করুক না কেন, তাদের গবেষণার শুরুতে কখনো এই কথা লেখার সাহস পায় না, আমার এই গবেষণা সম্পূর্ণ নির্ভুল করে আমি গবেষণা করেছি। কেউ কখনো ভুল পাবেন না, ভুল পাওয়ার কোনো সুযোগ বা সন্দেহ নাই। এরকম লেখা কোনো বিজ্ঞানী, কোনো পণ্ডিত লিখতে পারে? লিখতে পারে? কিন্তু কোরআন এমন একটা কিতাব যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব যে কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নাই। হুদা এবং হেদায়াতকারী হিসেবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। যা কোরআনের কাছে আসবে, নিয়ত যদি ভালো থাকে, কোরআন তাকে ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে ঈমানের পথের পথিক বানায়, সরল পথের পথিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, যদি কোন দেশের মানুষ, বিজ্ঞানী বা সায়েন্টিস্ট মনে করে, শিক্ষিত প্রাবন্ধিক, কাব্য গ্রন্থকার যদি মনে করে কোরআনে কোনো কিছু বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা বা বানোয়াট কোনো কাহিনী, গল্প কথা এখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, তাদের অবগতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 42 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানাজ্জালু মিন হাকীমিন হামিদ। আল্লাহু আকবার। লা ইয়াতিহিল বাতিল, পৃথিবীর সব বাতিল, ভালো করে শুনে রাখো, লা ইয়াতিহিল বাতিল, কোন রূপকথা, উপকথা, মিথ্যা কথা, কোন বানোয়াট ভিত্তিহীন কথা কোরআনের ভিতরে প্রবেশ করতে পারে নাই। মিন বাইনি ইয়াদাইহি, সামন থেকেও পারে নাই, অমিন খালফিহি, পিছন থেকেও পারে নাই। এর সাথে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, সামন, পিছন, ডান, বাম কোন দিক থেকে পারে নাই।
তানাজ্জালু মিন হাকিমিন হামিদ, সবচেয়ে প্রজ্ঞাময় জ্ঞানী যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা, এই চ্যালেঞ্জ পৃথিবীর কোন লেখক সাহিত্যিক দিতে পারবে? কোন ভেজাল ভুল ঢোকে নাই, যা আছে সব নিট অ্যান্ড ক্লিন, নো ডাউট। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেয়ার ইজ নো ডাউট। এখানে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর বুক, আল্লাহর কিতাব, আল্লাহর বই, আল্লাহর কালাম। আল্লাহ যেভাবে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর কোন বইয়ের শুরুতে এই লেখা আপনারা দেখতে পেয়েছেন এ পর্যন্ত? আমি তো এ পর্যন্ত পাই নাই। মাস্টার্স প্রায় শেষ হয়ে আসলো, এতদিন পর্যন্ত যত বই পড়েছি জেনারেল নলেজ হিসাবে, স্কুল কলেজ ভার্সিটিতে এবং মাদ্রাসা লাইনে যত বই পড়েছি, কোরআন বাদ দিয়ে কোন একটা বইয়ের শুরুতে জবনিকায় বা মুখবন্ধে যেখানেই দেখেন না কেন এরকম কথা কেউ লিখতে পারে নাই, বরং সবাই লিখে দিয়েছে। প্রিয় পাঠক পাঠিকাগণ, যদি আমার এই লেখনীতে, আমার এই কথায় যদি কোথাও ভুল বা অপ্রাসঙ্গিক বিষয় আপনারা পেয়ে থাকেন, আমাদের জানাবেন। আমরা পরবর্তী সংস্করণে এটা সমাধান করার চেষ্টা করব। বলে কি বলে না? আল্লাহু আকবার। এই কোরআন যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে মানুষকে শোনাতেন, কাফেরদের মিশন ভীষণ ছিল, তারা নিজেরা আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে রাখতো যাতে কোরআন তেলাওয়াত শুনতে না পারে। কি করে রাখতো? কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে দিত, আমরা শুনতাম না, আমরা শুনবো না। এখানে শেষ নয়, শুধু আমি শুনবো না এটা হতে পারে না, আরো কেউ যেন এখানে এসে মহাগ্রন্থ আল কোরআন শুনতে না পারে, মুহাম্মদের দলভুক্ত হতে না পারে। এই জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা চেষ্টা করে যাব। তাই তারা সেখানে গান বাদ্য অনুষ্ঠান সহ ঠাট্টা বিদ্রুপ থেকে যা কিছু আছে সবকিছু সেখানে শুরু করে দিত। নজর বিন হারিস এর অনেকগুলো দাসী আর গোলাম ছিল। এই দাসীদেরকে সে বিশেষ এক কাজে লাগাতো। যখন খবর পেত মুহাম্মদের কাছে সবকিছু শ্রবণ করার পরে কোন ব্যক্তি, কোন মানুষের মনটা পরিবর্তন হয়ে গেছে, দিলটা পরিবর্তন হয়ে গেছে, সে ইসলাম কবুল করার জন্য স্বীকার করে নিয়েছে, এই অবস্থা দেখতে পেলে নজর বিন হারিস তার দাসীদেরকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিত। সুন্দর সুস্থি দাসীদেরকে পাঠিয়ে দিত যে তুমি এই ব্যক্তিকে খাবার দেওয়ার মাধ্যমে, নাচ আর নৃত্য প্রদর্শনের মাধ্যমে, এর মনোরঞ্জন মজ মাস্তির জন্য যা যা করা দরকার তুমি সব করবে, সর্বস্ব দিয়ে হলেও এমন একটা অবস্থা তৈরি করবে যেন এই ব্যক্তি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে না পারে। বলেন নাউযুবিল্লাহ। সব পদ্ধতি তারা অবলম্বন করেছে, কিন্তু কোন পদ্ধতি তাদের কামিয়াব হয় নাই। কারণ এই দাওয়াত কখনো মুহাম্মদের নিজস্ব রচিত কোনো কিছুর দাওয়াত নয়। এই দাওয়াত হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওহীদের দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক কোরআন নাজিল করেছি। আমি কোরআনের ধারক বাহক তোমরা যারা থাকবা, তোমাদের ভয় পাওয়ার সুযোগ নাই, তোমাদের ভীত সন্ত্রস্ত হয়ে চলবার সুযোগ নাই। আমি আল্লাহ অতীতে ছিলাম, এখনো আছি, আবারও থাকবে কি থাকবে না? আল্লাহ থাকবে কি থাকবে না? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী থাকবেন কিনা? সে আল্লাহ বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব। তবে দিলের গভীরে মহব্বত আর ভালোবাসা থাকার কারণে কোরআনের সাথে বেয়াদবি যারা করবে তাদের প্রতি ঘৃণা এবং জবাব দেওয়ার মতো মন মানসিকতা আমাদের রাখতে হবে কি হবে না? রাখতে হবে কি হবে না? কোরআন তো আল্লাহই সংরক্ষণ করবে, কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে কেউ অবমাননা করলে তার প্রতি জবাব দেওয়ার মতো মন মানসিকতা এবং তার প্রতি ধিক্কার জানানোর মন মানসিকতা আমাদের থাকতে হবে। কিন্তু আমি আপনি সারা পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন সংরক্ষণের জন্য না থাকি, একজন আছেন না নাই, যার কালাম কোরআন, তিনি সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন লিখিতভাবে। এখানে আর কারো চুচেরা করার সুযোগ আছে কি? নাই।
সম্মানিত হাজিরিন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে কোরআন নাজিলের সূচনা থেকে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত সব কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা সবাই চেষ্টা করবে কোরআনের অবমাননা করার জন্য, ইসলামের অবমাননা করার জন্য। তারা ইউরিদুনা চেষ্টা করবে আমার নূরকে, আমার আলোকে নিভিয়ে দেওয়ার জন্য মুখের ফুৎকারের মাধ্যমে। কিন্তু আমি আল্লাহ তো চাই আমার এই দিন, আমার এই আলো, আমার নূর, আমার হুদা, আমার কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আল্লাহর চাহিদা পূরণ হবে, আল্লাহর চেষ্টা পূরণ হবে, নাকি পৃথিবীর কাফের মুশরিকদের চাহিদা পূরণ হবে? কার চাহিদা পূরণ হবে? আনা উরিদু আনতা তুরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমি আপনি চেষ্টা করি, গোটা পৃথিবীর সব মানুষ চেষ্টা করে, পরিকল্পনা করে, কারো চেষ্টা কারো পরিকল্পনা বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন হয় একমাত্র আল্লাহর চিন্তা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভয় পাওয়ার কারণ নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ নাই। কালামে পাকের সাথে যারা অবমাননা করবে, টুডে অর টুমরো তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আছে না নাই? আছে না নাই? তারাই গোলমাল করতো কোরআন তেলাওয়াতের সময়। এবার মুসলমান যারা আমরা আছি, আমাদের মনে রাখতে হবে, কোরআনের মাহফিল যদি হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, সেখানে গোলমাল করা হলো কাফেরদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? কোরআন তেলাওয়াতে বাধা বিঘ্ন সৃষ্টি করা কাফেরদের বৈশিষ্ট্য। আমি মুসলমানের সন্তান, মুসলমান হয়ে মুসলমানের বংশে জন্মগ্রহণ করে আমি যদি কোরআন তেলাওয়াতে বাধা বিঘ্ন সৃষ্টি করি, কোরআনের তাফসীর মাহফিলে বাধা বিঘ্ন সৃষ্টি করি, খতিব সাহেব ওয়াজ করতেছেন কোরআন দিয়ে, তখন যদি আমি বাধা দেই, আমি নামে মুসলমান হয়ে গেলেও আমার বৈশিষ্ট্য কাফেরের সাথে মিলে গেছে কি যায় নাই? কাফেরের সাথে বৈশিষ্ট্য মেলার কারণ কি হবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার আদর্শকে ভালোবাসে, সেই ব্যক্তি তার সাথে কিয়ামতে উঠতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কাফেরের আদর্শ যদি আপনি ভালোবাসেন, ইহুদি খ্রিস্টানের আদর্শ যদি আমি ভালোবাসি, আমি যতই হুজুর হই না কেন, খতিব হই না কেন, কিয়ামতের ময়দানে ওই কাফের মুশরিকদের সাথে আমাদের দাঁড়াতে হবে। আর কাফের মুশরিকদের সাথে দাঁড়ালে নাজাতের কোনো সুযোগ আছে নাকি? আছে? সুযোগ আছে কি? কথা কি বুঝতে সমস্যা হয়? আল্লাহু আকবার। তাহলে তারা কোরআন শুনতো না, না শোনার জন্য কানে আঙ্গুল দিত, হট্টগোল সৃষ্টি করত, গান বাজনা সেখানে শুরু করে দিত, গোলমাল শুরু করে দিত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিভাবে শুনতে হবে, কোরআন কিভাবে শুনতে হবে সেই নিয়ম আর পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক সূরা আরাফ 204 নম্বর আয়াতে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইযা কুরিয়াল কোরআন, যখন আমার কালাম কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, গভীর মনোযোগের সাথে তোমরা তা শুনতে থাকো। স্বাভাবিক মনোযোগ দিলে হবে না, গভীর মনোযোগ দিতে হবে। গভীর মনোযোগ বোঝেন? অন্যদিকে কোনো খেয়াল দেওয়া যাবে না। একটা বৈশিষ্ট্য হলো গভীর মনোযোগের সাথে শুনতে হবে। ওয়াংসিতু, এবং আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা গুণ হলো নীরব নিথর হয়ে, চুপি সারে, চুপ করে, নিস্তব্ধ হয়ে কোরআন তেলাওয়াত শুনতে হবে। যদি দুইটা বৈশিষ্ট্য আমাদের অন্তরে নিয়ে, দুইটা পদ্ধতি আমরা মেনে কোরআন তেলাওয়াত শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা আল্লাহর দয়া পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বৈশিষ্ট্য কয়টা? দুইটা। এক নাম্বার মনোযোগের সাথে শুনতে হবে, দুই নাম্বার চুপ থাকতে হবে। এবার আসেন, ইস্তামা ইয়াস্তামিউ, বাবে ইস্তেফাল থেকে এসেছে, আর একটা হলো সামিয়া ইয়াসমাউ। দুইটা বাব আর অধ্যায় থেকে আসার কারণে সামিয়া ইয়াসমাউ মানে এমনি শোনা। এমনি কি? শোনা। তো এমনি শুনলে, আমরা যখন হেফজখানায় ক্লাস নিয়েছি, 2-3টা বাচ্চার পড়া একসাথে শুনেছি। ভালো করে বোঝেন কথা। 2জন বাচ্চা পড়া শোনাইতেছে, হুজুর 2 পাশ থেকে পড়া শুনতেছে একাই। এই শোনা আর একজনের শোনা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই?
স্বাভাবিকভাবে শোনা, আপনি কোনো এক কাজ করতেছেন, হঠাৎ খবর পেলেন যে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একটা চিঠি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? এই চিঠি আপনি পড়তে পারেন না, একজন শিক্ষিত মানুষ আপনাকে পড়ে শোনাবে। এই চিঠিটা পড়ে শোনাবে যে ব্যক্তি, আর যে শুনবে, শোনার সময় কি মনোযোগ অন্য জায়গায় থাকবে না ওই জায়গায় থাকবে? কথা বলেন। মনোযোগ কি কম থাকবে না বেশি থাকবে? দুনিয়ার সাধারণ রাষ্ট্রপ্রধানের একটা চিঠির গুরুত্ব যদি এত হয়, সেই চিঠি শোনার মনোযোগ যদি এত হয়, গোটা পৃথিবীর সব বাদশাদের বাদশা, সব রাজাদের রাজা, সব রাষ্ট্রপ্রধানের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের চিঠি আল কোরআন শোনার জন্য, বোঝার জন্য মনোযোগ তার চেয়ে কম রাখতে হবে না বেশি রাখতে হবে? কথা বোঝা যায় তো নাকি? আল্লাহু আকবার। এবার আসেন, কোরআনকে ডিনাই করার জন্য, কোরআনের আইনকে নষ্ট করে দেওয়ার জন্য, তাওহীদের শিক্ষাকে ভুলুণ্ঠিত করার জন্য কাফের মুশরিকরা আজীবন চেষ্টা করেছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে, তাওহীদের শিক্ষাকে বরদাস্ত করতে পারে না, তাদের রূপকথা উপকথার মাধ্যমে কোরআনের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 6 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মিনান নাস, ওই সকল লোক, মান ইয়াশরি, যারা ক্রয় করতে চায়। কি ক্রয় করতে চায়? লাহওয়াল হাদীসি, ছোট্ট ঠুনকো ভুল আর ভুলে ভরা বিদ্যা দিয়ে, ভুলে ভরা কথা দিয়ে, উপকথা দিয়ে মানুষকে ফিরিয়ে রাখতে চায় আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। ভালো করে শুনে রাখো, তোমাদের অলৌকিক, অলিক তোমাদের ভাবনা, তুচ্ছ, একেবারে দুর্বল তোমাদের ভাবনা কখনোই সফল কামার কৃতকার্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারফুল তাওহীদের শিক্ষাই বাস্তবায়ন হবে। কথাটা কেমন? কাফের মুশরিকরা মনে করেছিল, নজর বিন হারেস মনে করেছিল, কোরআন তেলাওয়াতের পাশে আমি যদি গিয়ে রাজা বাদশার কিসসা কাহিনী শোনাতে পারি, রুস্তমের কাহিনী শোনাতে পারি, আলেকজান্ডারের গল্প আর কাহিনী শোনাতে পারি, কোরআন শোনা বাদ দিয়ে লোকগুলো আমার পথে চলে আসবে, আমার পথে চলে আসলে আর কোরআনের পথে কেউ চলে যাবে না। এই চিন্তায় যখন শুরু করেছে, আল্লাহ বললেন, তোরটা ভুলে ভরা, পচা, নোংরা, ঠুনকো, বানোয়াট কথা, রূপ কথা, উপকথা, যার কোনো সত্যতা নাই, যার কোনো ভিত্তি নাই। ভিত্তিহীন কথা দিয়ে কখনো কোরআন থেকে মানুষকে ফিরিয়ে রাখা যাবে না। যাবে? এজন্য আজকে মনে রাখতে হবে, কাফের মুশরিকরা যে চিন্তা, যে চেতনা লালন করত তাদের হৃদয়ে, তাদের চিন্তা চেতনা বাস্তবায়ন হয় নাই, বরং তারা ভুল পথে থাকার কারণে কিয়ামত পর্যন্ত তাদের বদনাম, তাদের অসম্মান এবং তাদের নিন্দার কথা সারা পৃথিবীতে আলোচিত হয় কি হয় না? হয় কি হয় না? দুনিয়াতেই তো আল্লাহ একটু স্যাম্পল হিসেবে, নমুনা হিসেবে দেখিয়ে দিয়েছেন। একটু আশেপাশে বাড়ি ছিল মিস্টার আবু জেহেল আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল ল্যাট্রিন বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? আন্তর্জাতিক পায়খানা। কেন? কারণ সে তাওহীদের পথে আসে নাই, পচা নোংরা জিনিস নিয়ে সে লিপ্ত থাকতো। তাই তাকে আল্লাহ দুনিয়াতে এমন একটা স্যাম্পল দিয়েছেন, গোটা পৃথিবীর কোনো মানুষ তো সন্তানের নাম, ইহুদি খ্রিস্টান হিন্দুরাও আবু জেহেল রাখে না। রাখে কেউ কারো নাম আবু জেহেল রাখে? আমার তো হিন্দু বন্ধু অনেক ছিল, এখনো আছে। কারো নাম আমি আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত কারো নাম শুনি নাই। আপনারা শুনেছেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে মিশন ভিশন নিয়ে এসেছিলেন, স্বল্প সময়ে যে জনকল্যাণমূলক কাজ করে গেছেন, আল্লাহ তাআলা তাকে এমন সমাদৃত, সম্মানিত করে দিয়েছেন, গোটা পৃথিবীর সব মানুষ তার নাম তো স্মরণ করেই, তার নাম স্মরণ করার সাথে সাথে পরে সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, এবং তার নামে পৃথিবীর মানুষের নাম আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, মনে রাখতে হবে। আমি যদি ইসলামের পক্ষে থাকি তাহলে মানুষ আমাকে মনে রাখবে ভালোবাসার সাথে। কিসের সাথে? ভালোবাসার সাথে। সম্মানিত হাজরিন, এবার দেখেন কাফের মুশরিকরা কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য যে বাধা বিপত্তি করেছে, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন। সূরা ফুসসিলাত ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়া'আল্লাযী কানূ ইয়া'মালুন। দুইটা তাকিদ এখানে ব্যবহার করা হয়েছে। যারা আরবি গ্রামার পড়ে থাকেন তারা জানবেন, তারা বুঝবেন। লামে তাকিদ একটা তাকিদ, বানুনে তাকিদ আর একটা তাকিদ। দুইটা তাকিদ আর জোরবোধক কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যোগ করে বুঝিয়ে দিয়েছেন। অবশ্যই তাদের আযাবকে বৃদ্ধি করা হবে। কাদের আযাব? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের আযাবকে বৃদ্ধি করা হবে, তাদের অবশ্যই আস্বাদন করানো হবে। আযাবান শাদীদা, অল্প কোনো আযাব নয়। আযাবান খফীফা নয়, আযাবান কলিলা নয়, অল্প স্বল্প আযাব নয়, মারাত্মক আযাব তাদেরকে দেওয়া হবে। আযাবের পরিমাণ শুধু তাদের বাড়তেই থাকবে। ওয়ালানাজজিয়ান্নাহুম, আর তাদের যে বিনিময়ে দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, এই প্রতিদান আল্লাহ নিজ থেকে দিবেন না। আসওয়া'আল্লাযী কানূ ইয়া'মালুন, তারা যে কাজ করেছে তার কাজের বিনিময় আল্লাহ দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। কাফেরদের শুধু শাস্তি বাড়তেই থাকবে, শাস্তি কখনো কম হবে না, লাঘব হবে না, হালকা হবে না, দুর্বল হবে না, শাস্তি বাড়তেই থাকবে। দুইটা তাকিদ, লানুযীকান্না, লামে তাকিদ বানুনে সাকিলা, দুইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই কাফেরদের শাস্তি বাড়তেই থাকবে। এবার কাফেরদের চরিত্র যদি আমাদের চরিত্রের সাথে মিলে, বা আমাদের চরিত্র যদি কাফেরের চরিত্রের সাথে মিলে, তাহলে বুঝতে হবে আমার কপাল পুড়ে গেছে। আর কপাল পোড়া যদি ভালো করতে চাই, অবশ্যই কালামে পাকের ছায়াতলে আসার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এবার আসেন, তাদের ৩ নম্বর মিশন মোটামুটি অকার্যকর যখন হয়ে গেল, বিফল যখন হয়ে গেল, নিঃশেষ যখন হয়ে গেল, নাস্তানাবুদ যখন হয়ে গেল, তখন তারা শুরু করলো শাস্তি দেওয়া। কি দেওয়া শুরু করলো? শাস্তি দিতে শুরু করলো। যেভাবে আর হয় না, আরো কিছু ফলপ্রসূ পদক্ষেপ নিতে হবে, উপযুক্ত পদক্ষেপ নিতে হবে মুহাম্মদের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। শুরু হলো ইসলামের অনুসারীদের উপর নির্মম অত্যাচার, নির্যাতনের স্টিমরোলার তারা চালাতে থাকলো। তারা সিদ্ধান্ত নিল কে কাকে নির্যাতন করবে, শাস্তি দিবে। পরামর্শ করা হলো গোত্রের নেতা যে থাকবে, লিডার যে থাকবে, গোত্রপতি যে বা যারা থাকবে, ওই গোত্রের কেউ যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করানো ও মুসলিমকে শাস্তি দিবে গোত্রের নেতা বা গোত্রপতি। বলেন নাউযুবিল্লাহ। কে শাস্তি দিবে? গোত্র নেতা বা গোত্রপতি। প্রত্যেক কাফের গোত্রপতি দায়িত্ব নিল। চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল। ইমানদার দাস দাসী যারা ছিল তাদের উপর শাস্তির প্রথম পর্যায়ে তারা শুরু করলো। ইমানদার দাস দাসী যারা নব মুসলিম বা মুসলিমা হয়ে গেছে, তাদের যে কাজে তারা নিয়োগ দিত বা নিযুক্ত রাখতো, ওই কাজের পরিমাণ এতটাই বাড়িয়ে দিত, কাজের বোঝা তাদের উপর বেশি করে চাপিয়ে দিত, যাতে করে সহজভাবে তারা কাজ করতে না পারে। এখানেই শেষ নয়। সমাজের দরিদ্র মানুষগুলো যখন ইসলাম কবুল করে নিল, সমাজের প্রভাব প্রতিপত্তি তাদের তেমন নাই, গ্রহণযোগ্যতা তাদের নাই, সম্পদ তাদের নাই। সম্পদ উপার্জনের জন্য বিত্তমান কাফেরদের কাছে তাদের কাজের জন্য যেতে হতো। আর এই কাফেরেরা এই সুযোগে তাদেরকে নানা রকম নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গালমন্দ করত। এমন গালমন্দ নির্যাতন করত, ইতিহাসের পাতা আমরা অনেক ঘটনাই জানি।
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের সংক্ষিপ্ত ঘটনা বলে আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তার চাচা তাকে শাস্তি দেওয়ার জন্য খেজুরের পাতা দিয়ে চাটাই তৈরি করে, সেই চাটাই দ্বারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেঁচানোর মাধ্যমে রশি দিয়ে বেঁধে নিচে আগুন জ্বালিয়ে অগ্নি উত্তপ্ত জ্বলন্ত অগ্নির উপরে তাকে রেখে দেওয়া হতো, যাতে করে সে ইসলাম থেকে বিপরীতে চলে আসে। বলেন নাউযুবিল্লাহ। ইসলামের প্রতি আমাদের ভালোবাসা নাই, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা নাই, ঈমানের প্রতি আমাদের ভালোবাসা নাই। কারণ হলো ঈমান আমরা কষ্ট করে পাই নাই, বাবা ছিল, দাদা ছিল, আমরাও হয়ে গেছি। কিন্তু ইসলামের প্রারম্ভিক যুগে যারা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছে, ঈমান পেয়েছে, তাই তারা ঈমানের প্রতি ভালোবাসা এমন ছিল, জীবন বিলীন করে দিয়েছে, ইসলাম বিকিয়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের 50,000 টাকা দিয়ে ঈমান বিক্রি হয়, 1 লাখ টাকা দিয়ে ঈমান বিক্রি হয়, 12 লাখ 20 লাখ টাকা দিয়ে ঈমান বিক্রি হয়। এরকম হয় কি হয় না? সময় কত বাজে? 23:24। অল্প বিনিময়ে ঈমান বিক্রি করে দেই আমরা। যদি তাই না হতো, গত সরকারের আমলে বাংলাদেশের উল্লেখযোগ্য এবং প্রাণ কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে, আর তখন ওযু গোসলের মাসআলা নিয়ে খতিব সাহেব বয়ান করে। বুঝছেন কথা? কি নিয়ে বয়ান করে? ये मुश्किल की बात है, मेरी इमामती छोड़ नहीं जाए। এটা তো মুশকিল কথা, আমার ইমামতি যদি চলে যায়, ইমামতি টিকা রাখতে যা করা দরকার তাই করতে হবে। নাউযুবিল্লাহ। কারণ ঈমান আমরা পেয়েছি খুব অল্প দামে। কি দামে? গ্রামের মানুষ বলে যে এই যে সম্পদ তোমার দেখতে পাচ্ছি, তোমার নিজের গড়া নাকি বাবা থেকে ভাগ পাইছো? বাবা থেকে। তাই এই জন্যই তো খরচ করতে কষ্ট হয় না, এজন্য খরচ করতে কি হয় না? কষ্ট হয় না। আর নিজে কষ্টার্জিত সম্পদ একটা খরচ করতে পই পই হিসাব করে, ওই যে সুলাইমান সুকন্যা কি জানি আছে না, নগদের, ওর মতো পই পই হিসাব করে, কয় টাকা আর্ন হলো, কয় টাকা কি হলো ব্যয় করলাম, এরকম হিসাব করে কি করে না? তো ঈমান অর্জন করতে আমাদের কষ্ট হয় নাই। দাদা মুসলমান, बाप मुसलमान, मैं भी मुसलमान, इसलिए ईमान का कीमत अच्छा नहीं है। বাবা দাদা থেকে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, তাই আমার ঈমানের প্রতি ভালোবাসা বেশি আছে। এরা কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? বাস্তব না অবাস্তব? দেখেন, তারা কষ্ট করে ঈমান পেয়েছে, তাদের ঈমানের দামটা কেমন দেখেন। সম্মানিত হাজিরিন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলাম। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, এ খাব্বাব, আমি আমার ইসলাম গ্রহণ করার পরে শাস্তির ঘটনা তোমাকে বলবো, তুমিও তোমার ইসলাম গ্রহণ করার পরে শাস্তির ঘটনা আমাকে শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আগে বলেন আমিরুল মুমিনিন, আমার ঘটনা আমি পরে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি আগে বলো, তারপর আমি বলবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা না বলে গায়ের জামা উঁচু করে দেখিয়ে দিলেন, জিহ্বাটা বের করে দেখিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ খাব্বাব, তোমার গায়ের জামা তোলার পর আমি দেখতে পেলাম গোশতের ভিতরে বড় একটা গর্ত হয়ে গেছে, হাড়গুলো কিছু পরিমাণ দেখা যায়। তুমি কোথাও কোনো কারণে রোগ হওয়ার কারণে এমনটা হয়েছে কিনা এবার একটু আমাকে বর্ণনা করে শোনাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কোন রোগ বা অসুখ হওয়ার কারণে আমার এমন হয় নাই। আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কাফেররা আমাকে ধরে নিয়ে জ্বলন্ত আগুনের উপর আমাকে শুইয়ে দিত। আগুনের অঙ্গার বা আংরা জ্বলতে জ্বলতে
আমার গায়ের চর্বির সাথে যখন এক পর্যায়ে নিভে যেত, নিভে যাওয়ার অবস্থায় যখন আগুন একেবারে বন্ধ হয়ে যেত, তখন আমাকে সেখান থেকে সরিয়ে আনা হতো। আগুন জ্বলতে জ্বলতে গোশত আর চামড়া পুড়তে পুড়তে গর্ত হয়ে গেছে। রোগ আর অসুখের কারণে গর্ত হয় নাই, ইমানের বিনিময়ে, ইসলামের বিনিময়ে আমার এই কষ্ট, আর এই কষ্টের বিনিময়ে আমি ইমান আর ইসলাম পেয়েছি। এবার চিন্তা করেন তো, খাব্বাবের শতভাগের 1 ভাগ কষ্ট আমাদের ইমানের কারণে হয়েছে কিনা? হয়েছে। এখানেই শেষ নয়, জিহ্বাটা বের করে দিলেন, ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, তোমার জিহ্বার উপরে কি ফোড়া হয়েছে নাকি? উঁচু একটা অংশ দেখা যায়, কারণ কি? ফোড়া হয়েছে। ফোড়া হলে তো উঁচু হয়, ফোড়া হয়েছে কিনা? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার জিহ্বায় ফোড়া হয় নাই। আমি যখন কালেমা শাহাদা পড়তাম জবান দিয়ে, জিহ্বা দিয়ে যখন কালিমা তাওহীদের কালিমা উচ্চারণ করতাম, কাফেররা বরদাস্ত করতে পারে নাই, তারা সহ্য করতে পারে নাই। বাবলা কাটা নিয়ে এসে আমার জিহ্বায় সিদ্ধ করে ফুটা করে দিয়েছে, কাটা ভিতরে বিদ্ধ করে দিয়েছে, বলেছে তাওহীদের কালেমা ছাড়, না হলে তোর জীবন শেষ করে দেব। এভাবে করে বলেছে। আমি বলেছি জীবন চলে যেতে পারে, জিহ্বা চলে যেতে পারে, কিন্তু আমি কখনো ঈমান থেকে চলে আসতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, তাদের ঈমান আনার ব্যাপারে যেমন কষ্ট তারা করেছে, ঈমান টিকিয়ে রাখার ব্যাপারে তার চেয়ে বেশি কষ্ট করেছে কি করে নাই? তাই তো তাদের নাম ইতিহাসের পাতায় এমন ভাবে স্বর্ণাক্ষরে লেখা রইল, তাদের নাম নিলে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি কি বলি না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার এরকম ঈমানের বলে বলিয়ান যদি আমরা হতে পারি, গোটা পৃথিবী আমার বিপরীতে যেতে পারে, আমি ঈমান থেকে সরে আসবো না। আর এই ঈমানের বিনিময়, ঈমানের যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে না নাই? আছে না নাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঈমানের পরীক্ষা দিয়েছেন, তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? বাড়ান নাই, বাড়িয়েছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, ধনীর দুলাল, বিত্তবান বাবার সন্তান। মা যখন জানতে পারলেন সন্তান ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে, এবার সন্তানের পানাহার সহ যা কিছু আছে সব বন্ধ করে দিলেন। বাবা তার পোশাকটা